দলটা এখনো আছে। তোমার পরিচয় কি? আমি হইলাম মুসলমান, সরকারি দলের লোক, বর্তমানে আমার দল ক্ষমতা। একটু টান দিয়ে কইছে, বর্তমানে আমার দল। তাই নাকি? ইহুদি ডাক দেয়া বললেন, মহামান্য বিচারপতি, যেহুদা ছোট্ট কোর্টের ভিতরে এখন বিচার হবে, নিয়ম ছিল প্রথম বিচার হবে ছোট্ট কোর্টে, পরে বিচার হবে বড় কোর্টে, ঠিক কিনা? এখন দেখি উল্টা, প্রথম বিচার হয়ে গেছে বড় কোর্টে, এবার বিচার হবে ছোট্ট কোর্টে। সেই জন্যে এবার ইহুদি চালাক মানুষ, চালাক কইরা কইতেছে, তাই একটা কথা শোনেন বিচারের আগে। এই বিচারটা কিন্তু আগে এক জায়গায় হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, বিচারটা কই হইছে? কই বিশ্ব জাস্টিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার করছেন? কই হ্যাঁ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো। ইহুদি একটু থামস, কান্না কইছে না, নামাজ পড়ো কোন আইন দিয়া? কয় কোরআনের আইন দিয়া। ইহুদি কিন্তু এই জায়গায় খেলেছে। হজ করো কোন আইন দিয়া? কয় কোরআনের আইন দিয়া। যাকাত দাও কোন আইন দিয়া? কোন আপনারা সব আমার দিয়ে কয়, তবে কালকে বয়ান করুন কেমনি? মানুষের সাথে সম্পর্ক করো কোরআন দিয়া। পরিবার চালাও কোরআন দিয়া। সমাজ চালে কোরআন দিয়া। সবই কয় কোরআন দিয়া। আচ্ছা বলো, এই কোরআন নাজিল হয় কার উপরে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো মিথ্যাবাদী। কয় না না না, সত্যবাদী। কহা 100%। কয় হ। মনে মনে কয় এত কথা আমার প্রশ্ন করতেছে, রায় তো পাইয়েই গেছি, ঠিক কিনা? রায় তো কি সুন্দর হাসি হাসি কইতে আছে, রায় তো পাইয়াই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আল্লাহু আলাম, আল্লাহর কসম করে বলি, বিশ্ব চিফ জাস্টিস তিনি কোনো কথা বলেন না নিজের থেকে, কোনো ফয়সালা দেন না নিজের থেকে, সমস্ত ফয়সালা দেয় আল্লাহ, আর আল্লাহর ফয়সালাটা তাই তিনি। কথা ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। এই কথা এর দিকে কইয়া ইহুদির দিকে ফিরছে। কার দিকে? মুসলমান মনে মনে কইতাছে, আল্লাহ রায়টা আমি পেয়ে গেছি, কেন এখন আর আমার দিকে তাকায়? ইহুদিকে ডাকতে বললেন, ইহুদি তুমি হলা বিরোধী দলের লোক। কয় হ্যাঁ। দল ক্ষমতায় আছে? কয় না। তোমার নেতা আছে না মরছে? কয় বুঝে গেছে। তোমারে বলে দেই, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় মানে না, ওই ব্যক্তির বিচার হলো এই কথা বলে তরবারিটা বের করে ইহুদির থেকে ঘুরে মুসলমানকে একটা কোপ দিয়া দুইটা টুকরা করে দাও। জোরে সুবহানাল্লাহ। একটা কোপ দিছে। কয় ইহুদি দেখো, তুমি এই দেখো বিচার কারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই হল সেই কোরআন, সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমাধান দিয়ে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্যাকেট করে পাঠাই দিয়েছেন। এই কোরআনের ভিতরে সব বিষয়ের সমাধান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের একটা ঘর রামভদ্রপুর
উপরের ভিতরে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ ডাকদা বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার মুখের বাণী মানুষের সমাধান কোরআনের ভিতরে দিয়েছি। এই কোরআন ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হয়, এই কোরআন রক্ষা করার জন্য লোক আছে দুনিয়ায়, ঠিক কিনা? রামভদ্রপুরের ভিতরে একটি কোরআনের ঘর হয়েছে। এই কোরআন থেকে আজকে 8 জন কোরআনের হাফেজ বের হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, এই 8 জন কোরআন হাফেজ বের হয়ে গেল। এরা কোরআন তেলাওয়াত করবে, এরা করবে, আবার এরা করাবে। এইখানে যেই রকম তেলাওয়াত চলছে চলবে, আরো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, যারা কোরআন হেফাজতের জন্য জীবন দিয়েছেন এই সমস্ত লোকগুলি এদের সঙ্গে জান্নাতে যাবে। আপনারা কত ভাগ্যবান, ঠিক কিনা? যেই কয়টা মানুষ কোরআন ধ্বংস করতে চাইছে তার মধ্যে অন্যতম হলো উমায়ের। নাম কি? জোরে বলেন। উমায়ের শক্তিশালী মানুষ। আমবাদ্রপুরের আমার ভাইয়েরা, উমায়ের আরবের ভিতরে ধনী লোক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক। উমায়ের একটি সন্তান, এই সন্তানটার নাম হলো মাসআব। অনেক ধনী, অনেক সুন্দর যুবক, দেখতে অনেক সুন্দর। উমায়ের লোক নিয়োগ করে দিল 3 জন। 3 দিকে ছাড়াইয়া যাও, আমার সন্তানের জন্য খোঁজ করো যেইখানে আছে ভালো অট্টালিকা, আমার সন্তানকে বানাবা সেই জায়গার মেহমান। যেইখানে আছে ভালো খাবার সেইখানে বানাইয়া দিবা আমার মেহমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই হলো সেই উমায়ের। উমায়ের দুনিয়ার যত যা কত আনন্দ আছে তুমি সব করবে, কিন্তু মুহাম্মদের কাছে যাবে না। আসলে যেই জায়গায় যাইতে বাধা সেই জায়গায় মানুষ যায়, ঠিক কিনা? উমায়ের নিষেধ করে দিল। সময় আরো আধা ঘন্টা বাড়াইয়া দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম ঠাস কইরা মনে হয় ব্রেক করবো না, ব্রেক বলে করণ লাগবো না, আপনারা আর একটু কোরআনের কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, ও বন্ধু, এবার মাসআব সব জায়গায় যাইতে পারবে। বাধা কয় জায়গায়? কয় জায়গায়? এক জায়গায় মাত্র বাধা, যেইখানে সবচেয়ে ভালো অট্টালিকা, এইটা বুকিং দাও আমার মাসআবের জন্য। যেইখানে ভালো খাবার এইখানে বুকিং দাও আমার মাসআবের জন্য। এক জায়গায় যাবে না, নাম হলো মুহাম্মদ। কেন যাব না? মুহাম্মদ কোরআন তেলাওয়াত করলে ওই জায়গায় মানুষ থাকতে পারে না। যত হিন্দু, মধ্য খ্রিস্টান থাকুক সব মুসলমান হয়ে যায়, ঠিক কিনা? ওমর বললেন, সব জায়গায় বাবা তুমি যাবা, কিন্তু মুহাম্মদের কাছে যাবা না, সাবধান। ওই জায়গায় গেলে তুমি কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কিন্তু মাসআব তিনি চলে গেলেন, যায় দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। মাসআব পিছনে বসে আছেন। হঠাৎ করে বিশ্বনবীর চক্ষু পড়লেন, ডাক দিলেন, এই যুবককে, যুবককে ডাকো। যুবক সামনের দিকে চলে আসলেন, জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কয়, আমার নাম হলো মাসআব। বাবার নাম কি? কয়, উমায়ের। উমায়ের ছেলে তুমি? কহ, উমায়ের হলো সবচেয়ে বড় ধনীর মধ্যে একজন। তুমি এখানে কি চাও? মাসআব ডাকটা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা থেকে শুনেছি আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআন যখন তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা মুসলমান হয়ে যায়। আমিও সেই জন্য শোনার জন্য এসেছি। আপনি যখন তেলাওয়াত করেছেন, আপনার তেলাওয়াত আমার কর্ণ কুহুর দিয়ে অন্তর করে চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, মাসআব তাইলে তুমি এখন কি বলতে চাও? মাসআব ডাক দেয়া বললেন, বাবার সিদ্ধান্ত মানি না, আপনার সিদ্ধান্ত মানি। বাবার সিদ্ধান্ত মানি না, আপনার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত কি? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম কাফের, আর আপনার সামনে যারা বসা তারা হলো মুসলমান। আমি হলাম কাফের, তারা হলো মুসলমান, তারা হলো মুমিন। তাদের সঙ্গে আপনার সম্পর্ক, কিন্তু আমার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এই মুহূর্তে আমি কালেমা পড়ব, মুসলমান হব, কোরআনের সৈনিক হব, নিজ হাতে কোরআনের ঝান্ডা নেব, ঠিক কিনা?
খুশি হয়ে গেলেন। ও সাহাবীরা তোমরা শোনো, মাসআব এখন ডাক দেয়া বলছেন তিনি মুসলমান হবেন, তোমাদের দলের ভিতরে এখন তিনি ঢুকবেন, ইসলামের ঝান্ডা হাতে নেবেন, কোরআনের সৈনিক হবে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতখানা বের করে দিলেন, মাসআব তার হাতখানাও বের করে দিলেন, কালেমা পড়লেন, কোরআনের মজলিসে মাসআব মুসলমান হয়ে গেলেন। এক যুবক, আমার ভাইরা, রামভদ্রপুর কোরআনের সৈনিক আমার ভাইরা, মাসআব মুসলমান হয়ে গেলেন। বেশি দিন গেল না, মাত্র 7 দিনের দিন মাসআবের বাবা শুনতে পাইলেন মাসআব মুসলমান হয়ে গেলেন। ডাক দিলেন, মাসআব তুমি এদিকে আসো। আসলেন, জিজ্ঞেস করলো, তুমি কি কালেমা পড়েছো? কয় হ্যাঁ। তুমি কি মুসলমান হয়ে গেছো? কয় হ্যাঁ। তুমি কি ইসলামের সৈনিক হয়ে গেছো? হ্যাঁ। ও বাবা, শুধুমাত্র ইসলামের সৈনিক হই নাই, আমি কোরআনের সৈনিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও বাবা, তোমাকে বলি, যেই মুহাম্মদের তেলাওয়াত তুমি আমাকে শুনতে বাধা দিয়েছ, আমি প্রতিদিন এখন মুহাম্মদের তেলাওয়াত শুনে অন্তরকে শান্তি রে। ওমরের মাথা গরম না নরম? গরম না নরম? কম না বেশি? মাকে বললেন, একটা রশি আনো। রশি আনছে। মাসআবের 2 হাত বাঁধো। বাঁধলেন। 2 পা বাঁধো। বাঁধলেন। শোয়া দাও। শোয়া দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, মাসআবের ডাইন হাত বাঁধা, বাম হাত বাঁধা, ডাইন পাও বাঁধা, বাম পাও বাঁধা। শোয়া দিলেন। মাসআবের বুকের উপরে নিজের মা উঠলেন। মুশরিকা মা উঠে বসলেন। বললেন, মাসআব আর কোনদিন মুহাম্মদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবে না। মাসআব বললেন, মা তুমি জানো না, যতক্ষণ পর্যন্ত আমার নাকের ভিতরে শ্বাস থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার নাম হলো ওমায়ের, সব জায়গায় যাওয়ার জন্য পারমিশন ছিল, একটা জায়গায় যেতে পারবে না, তা হলো আমার দরবার। আমার দরবারের ভিতরে সে তিনি কোরআনের সৈনিক হলো। কোরআনের জন্য আজকে মাসআব জীবন দিয়া দিল। সেই কোরআন আমরা পড়ব, সেই কোরআন বুঝবো, সেই কোরআন বুকে ধারণ করব, সেই কোরআনের জন্য রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দেব। রাজি আছে কিনা? নারায়ে তাকবীর। তাহলে কোকোলা ফুড প্রোডাক্টস এই গ্রুপ আজকে এই মাসআবের উত্তর শরীর কাজ করে সেখানে, ঠিক কিনা? কত বড় মেহনত যে কোরআনের একটা ঘর উঠানো হয়েছে, সেই কোরআন ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র দুনিয়ার ভিতরে হয়েছে, ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, তাহলে আমাদের সমাধান আওয়াজ হয় না, ফিরাই দেন। ফিরাই দেবো। এই আওয়াজ ফেরেশতা শুনলে কি হইবে? শয়তানে তুই পাশে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে যে বক্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা কি বুঝাইলো। সব সমস্যার সমাধান। আপনারা তো আবার তাফসীর সবসময় শোনেন, আমি কিন্তু একটা টপিকস বুঝাবার চেষ্টা করি ঘন্টার পর ঘন্টা, যে ওইটা আপনি আজ নিয়ে যেতে পারেন। আমাদের সকল বিষয়ের সমাধান, কিন্তু সেই কোরআন গবেষণা করি না, তাবিজ নিয়া করি, ঠিক কিনা? বিধর্মীরা কোরআন নিয়ে গবেষণা করে কি কি আবিষ্কার করছেন? খাদ্য, 2 নম্বরে অ্যাটম বোম, 3 নম্বরে গ্যাস, 4 নম্বরে বিমান। আপনারা শিখছেন? অস্ট্রেলিয়া আবিষ্কার করেছে খাদ্য, আমেরিকা আবিষ্কার করেছে অ্যাটম বোম, রাশিয়া আবিষ্কার করেছে রাসায়নিক গ্যাস, জার্মান আবিষ্কার করছে বিমান, মুসলমান আবিষ্কার করেছি মোবাইল চোর ধরা। পুলিশ ভাই এখন আর কাম নাই, চোর তো আমরা কোরআন দিয়া ধরবো, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা আমার, তাইলে সব মানুষের সকল বিষয়ের সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন। সেই কোরআনের ঘর হইছে এইখানে। কারা কারা বেজার হাত জাগান?
1 2 3 5 না না উড়ে নাই নামালাইছে খুশি সবাই? তাইলে আমার শেষ কথার দিকে যাচ্ছি। কোরআন দিয়া আজকে মসজিদ চলে, ও বন্ধুরা বলেন কি চলে না? সমাজ চলে না। হয় নাই, এই আওয়াজটা হয় নাই। আবার বলছি, কোরআন দিয়া মসজিদ চলে, কি চলে না? 2 নাম্বার, কোরআন দিয়া নামাজ চলে, কি চলে না? মুখস্থ করছেন? করছেন তো? এই আপনারা মুফাসসির। আবার বলবো, এবার জোর দিয়ে কইবেন, কোরআন দিয়া নামাজ চলে। নামাজ কোরআন দিয়ে চলে না? কোরআন দিয়া নামাজ চলে, কি চলে না? চলে না। মসজিদ কোরআন দিয়া চালায়, একবার 100% কোরআন দিয়া। সমাজ আমরা কোরআন দিয়া চালাই না, কোরআন দিয়া নামাজ পড়ি, বিচার করি না। সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মেয়ে ডাকতে বললেন, বাবা, সমস্ত বান্ধবীদের গলার ভিতরে গহনা, আমার মধ্যে গহনা নাই। আপনি তো বর্তমানে মদিনার গভর্নর। কিসের? মদিনার গভর্নর মানে মদিনার মন্ত্রী। বাবা, মদিনার মন্ত্রী আপনি, বাবা গলার ভিতরে একটু গহনা দিতে চাই। বললেন, আগামীকালকেই দিতে পারবা? কবে? আগামীকাল। খুশি কি? আগামীকালকে। আমার ভাইরা, আগামীকাল যখন শুরু হয়ে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। এবার মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা তুমি বলেছো আগামীকালকে না তুমি দিবা, এবার আজকে তুমি আমাকে গহনা দাও। মেয়ে ডাক দিয়ে বললেন, গহনা আজকে তুমি দেবা ওয়াদা করছো? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ও মা তুমি শোনো, তোমাকে বলে দেই ছোট্ট কথা শোনো। হাসরের একটা ময়দান হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে। ওই মানুষের ভিতরে তোমার বাবা আসামি হবে। আসামি থাকবে একজন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন থাকবে সাক্ষী। তোমার কেমন লাগবে? কয় বাবা তা হতে পারে না, তা হতে পারে না। একজন স্বামী, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ওয়াট্রিলিয়ন মানুষ থাকবে সাক্ষী, আর আসামি হবে একজন, তা হবে না। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বললেন, বাবা তাইলে তুমি শোনো, যেই কোরআন দিয়া মসজিদ চলে, যেই কোরআন দিয়া নামাজ চলে, সেই কোরআন তোমাকে সমাজের মধ্যে বেশি দিতে নিষেধ করেছে। কোরআন নিষেধ করেছে, তুমি যা পাবা ততটুকু। সুতরাং আর আমি যদি অতটুকু বেশি দিয়ে দেই, হাসরের ময়দান আমি কি হয়ে যাব? জোরে বলেন। বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন? শুনছেন কারা? আছে তো? শুনছেন? বাদশা হারুন আর রশিদের দরবারে লোক দেন। সেই বললেন, মহামান্য প্রেসিডেন্ট আপনি খবর রাখছেন? কি খবর? অমুক রাজ্যের ভিতরে 7 দিন ধরে বিচার হয় না। বাদশা হারুন আর রশিদ বললেন, তাই? হ্যাঁ, যাও আজকের থেকে বিচার শুরু হয়ে যাবে। গেল, বিচার শুরু হইবে। এবার বিচারক বিচার কার্যে বসছে। কষ্ট হয়? কষ্ট হয়? বিচারক বলতেছেন, কর্মিক নম্বর 1, কর্মিক নম্বর 1 তার কি বিচার হবে? দেখে একজন বৃদ্ধা মহিলা, একবার খুনখুনে বুড়ি, এর আবার কি বিচার? কয় 2 বোতল মধু চুরি করছে, 20টা দিরহাম চুরি করছে। 2 বোতল দিরহাম। মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চুরি করছো? কয় হ্যাঁ। মধু চুরি করছো? কয় হ্যাঁ। দিরহাম চুরি করছো? কয় হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি চুরি করছো, এই চুরিতে কি বিচার হয় তা কি তুমি জানো? কয় হ্যাঁ। তোমার যে হাত কাটা যাবে এটাও তুমি জানো? কয় হ্যাঁ। বিচারক বললেন, আজকে
আজকের জন্য কোর্ট মুলতবি। আগামীকালকে কোর্ট বসবে, তবে কোর্ট যে বসবে এইখানে 3 জন সহ 9 জন লোককে হাজির করতে হবে। কয়জন সহ? 3 জন সহ। কে কে? সমাজ কল্যাণ মন্ত্রীকে হাজির করতে হবে, মানবাধিকার মন্ত্রীকে হাজির করতে হবে, খাদ্য মন্ত্রীকে হাজির করতে, বাকি কর্মকর্তা মোট মিল্লা 9 জন হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো বৃদ্ধা মহিলাকে, তুমি যে এই জিনিস চুরি করলা আর হাতে নাতে ধরা পড়ছো, তুমি তো জানো না? সারে কত ভাবতে ভাই দেবো মা, তোমার তো হাত কাটা হবে না মনে হয়, তুমি জানো না? কয় আমি জানি। আশ্চর্য ঘটনা, জানি করছো? তাহলে তুমি জানি না এই কাম করছো? কয় হ। কেন করলা? আমার ঘরের ভিতরে 2টি নাতনি আছে, আমি চাই নাই তারা বাহিরে বের হোক, তারা ক্ষুধার্ত, তাদের ক্ষুধার তাড়না নিবারণ করার জন্য আমি চুরি করতে বাধ্য হয়েছি। বিচারক বললেন, সেই জন্য তুমি চুরি করছো? কয় হা। বিচারক তার এজলাস থেকে নেমে গেলেন, নেমে বললেন, আমি এখানে 50টা দিরহাম রাখলাম, খাদ্যমন্ত্রী আপনি 50টা রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রী আপনি 50টা রাখেন, মানবাধিকার মন্ত্রী আপনি 50টা রাখেন। বাকি 9 জনে 50 দিল। এই 9 50 কত হয়? 450। হ্যাঁ দিল 50, কত হয়েছে? 500। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বিচারক বললেন, যেহেতু কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ পরিচালনা করার জন্য বলেছেন, আর কোরআন দিয়া সমাজ পরিচালনা না করার কারণে আজকে বৃদ্ধা মহিলা না খেয়ে আছে। আপনাকে বলে দিই, এইখান থেকে 100 দিরহাম সরকারি কোষাগারে দিয়ে দেবেন, আর 20টা দিরহাম যেখানে চুরি করেছেন সেখানে দিয়ে দেবেন। থাকবে হলো 380 দিরহাম। এই 380 দিরহাম আপনি খাবেন। একটি কাগজ দিয়ে দিলাম, যেদিন শেষ হয়ে যাবে সেদিন বাদশা হারুন আর রশিদের দরবারে যাবেন। বৃদ্ধা মহিলা খাবার শেষ, বাদশা হারুন আর রশিদের দরবারে গেলেন, পারমিশন পায় না। হঠাৎ করে তিনি পারমিশন পেলেন, বললেন আমি বাদশা হারুন আর রশিদের দরবারে যাব। হারুন আর রশিদের দরবারে তিনি চলে গেলেন। এবার বাদশাহ নিজেই চলে আসলেন। বৃদ্ধা মহিলা দেখে হাউমাউ করে কেঁদে দিলেন। তিনি বললেন, বাদশা হারুন আর রশিদ, ওই দিন ইজলাসের ভিতরে যে লোকটা বিচার করতেছিলেন তিনি তো আপনি ছিলেন। বাদশা হারুন আর রশিদ তিনিও চোখের পানিগুলো ছেড়ে দিলেন। তিনি বললেন, মা আপনাকে এখন 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো, হাসরের ময়দানে আপনি আমাকে আসামি বানাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর কথা হলো, ও মা আপনাকে বলে দেই, হাসরের ময়দানে আপনি আসামি বানাবেন না। আর 2 নম্বর কথা হলো, এই আমার কারণে আপনি কষ্ট পেয়েছেন, ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দেন। বৃদ্ধা মহিলা প্রশ্ন করলেন, বাদশা এত বড় তাকওয়া, এত বড় অবস্থান আপনার মধ্যে কিভাবে এসেছেন? বাদশা হারুন আর রশিদ ডাক দেয়া বললেন, তাইলে আপনি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, মানুষের সমস্যার সমাধান কোন জায়গায়? মানুষের সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুতরাং আপনি শুনুন, আপনাকে বলি, আমি তো সেই কোরআন দিয়া ফয়সালা করতে পারি নাই, যেই কোরআন দিয়া সমাজকে পরিবর্তন করতে বলেছেন। আর কোরআন দিয়া যখন সমাজ পরিচালনা করে তখন একটা মানুষও না খেয়ে থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা হারুন আর রশিদ তিনি ডাক দেয়া বললেন, মা কোরআন দিয়ে আজকে আমরা মসজিদ চালাই কিন্তু সমাজ চালাই না, কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু বিচার করি না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আফাতুমিনুনা
বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? যারা কিছু অংশ মানে কিছু অংশ মানে না, তারা কখনো মুমিন হয় না, তারা হয় মুনাফিক, ঠিক কিনা? সুতরাং আমি তো হাসরের ময়দানে আসামি হয়ে যাব, আমাকে তুমি আল্লাহর রাস্তে মাফ করে দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাইলে কোরআন একটা মূল্যবান সম্পদ, ঠিক কিনা? আমাদের সমাধান কোন জায়গায়? সব সমস্যার সমাধান কোরআন দিয়া মসজিদ চালাই, জোরে বলেন কি চালাই না? কোরআন দিয়া নামাজ পড়ি, কি করি না? কোরআন দিয়া আমরা মসজিদ চালাই কিন্তু সমাজ চালাই না। কোরআন দিয়া নামাজ পড়ি, বিচার করি না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সেই কোরআনের একটি ঘর আজকে এই রামভদ্রপুরে হয়েছে। আপনারা খুশি না বেজার? কম না বেশি? কম না বেশি? আচ্ছা, এবার বলুন তো, কোরআন পড়েন কেডা কেডা? জীবনে এক খতম দিয়েছেন এমন লোকের হাত জাগান। জীবনে এক খতম যে দেন নাই সে উঠাবেন না। জীবনে এক খতম দেখছেন? পার্সেন্টেজ দেখছেন? জীবনে আমরা এক খতম কোরআন শরীফ আজ পর্যন্ত পড়তে পারলাম না। কথা ঠিক কিনা? হাত নামান। পার্সেন্ট কত হয়েছে? 3%। তাহলে কোরআন তো পড়ি নেই। প্রথমত পড়া, তারপরে হলো বোঝা, তারপরে হলো জীবনে বাস্তবায়ন করা, তারপরে হলো সমাজ পরিচালনা করা, সমাজ পরিচালনা করা। কিন্তু আজকে আমরা কোরআন এখন পর্যন্ত পড়লামই না। সেই কোরআন পড়ার জন্য এখানে ঘর হয়েছে, আমরা সবাই সেই ঘরে এসে কোরআন পড়তে রাজি আছি তো? ইনশাআল্লাহ কোরআন পড়বেন, এলা পড়ার ব্যবস্থা করো। জি, আপনারা কোরআন পড়বেন সবাই ইনশাআল্লাহ। কোরআন পড়লে কোরআন পড়ানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা কোরআন তেলাওয়াত করবে হাত জায়গায়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুই হাত তোলেন, দুই হাত। এইরকম আঙ্গুলগুলো ফাঁক করেন। আয় আল্লাহ তাআলা কোরআনের জন্য মাসাব জীবন দিয়ে দিলেন, কোরআনের জন্য কত মানুষ রক্ত দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই কোরআন পড়তে পারি না। আজকে শপথ করলাম কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত আল্লাহ মাদ্রাসার সামনে, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কোরআন তেলাওয়াতকারী হিসেবে কবুল করে নাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, কবুল করে নাও। হাত জাগান। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন যখন তেলাওয়াত করে অথবা কোরআন শোনে অথবা কোরআন শোনার জন্য সহযোগিতা করে চুপ করে বসে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমার রহমত, বরকত, সকিনা আমার কাছে যা আছে সব আমি আল্লাহ নাজিল করে দেই, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সেই কোরআন আমাদের দরকার আছে কিনা নাই? বর্তমানে তো টেলিভিশন শরীফ, বুড়া মানুষ টেলিভিশন শরীফ ধরে কিন্তু কোরআন শরীফ ধরে না। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আরে মেয়ে নামাজ পড়ছে, এশারের নামাজ, এশারের নামাজ পড়ে গেছে বাসায়, বাসায় গেছে 10টা বাজে। কয়টা বাজে? 10টা বাজে। বিবি জিজ্ঞেস করতেছেন স্বামী এশারের নামাজ হয়ে গেল 8টা বাজে, আপনি আসছেন 10টা বাজে। বুড়া মানুষ এত নফল নামাজ পড়েন, নফল নামাজ পড়তে পড়তে এক সময় আপনার পাও ব্যথা হয়ে যাবে, হাত দুর্বল হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবেন, নফল নামাজটা একটু কমাইয়ে দেন। চাচা ওইটা বলে নফল নামাজ পরে পড়বো, আগে রিমোটটা দে। কি কয়? মানে কি কয়? মানে হলো
এশার নামাজের পরে দোকানে বসছি, টিভি মাত্র অর্ধেক দেখছি, এমন সময় ভাতিজা টিভি বন্ধ করে দিছে, বাকিটা আমার কাজা রইছে, এই কাজা আদায় করার জন্য তুই এখন রিমোটটা দে। কথা ঠিক কিনা? মহিলা তো মনে করছে হ্যাঁ মনে হয় কি করতেছে, নফল পড়তেছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আপনার বিবিকে প্রশ্ন করেন, ও হাত, এই হাত তুমি কতদিন রিমোট ধরেছো টিভি দেখার জন্য, ততদিন আল্লাহর কোরআনের গিলাফটা ধরেছো কিনা? ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার হাত তোমার পা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্যই যথেষ্ট, তোমার হাত তোমার পা তোমাকে জান্নাতে নেওয়ার জন্যই যথেষ্ট। ঠিক কিনা? হাত সাক্ষী দিবে। ঠিক কিনা? হাত কি করবে? সাক্ষী দিবে। জি না, আলিয়াউমা নাখতিমু, মুখ বন্ধ হয়ে যাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিবে তুমি আর আমি কি ভালো কাজ করেছি কিনা। আর যারা কোরআন তেলাওয়াত করব তাদের কোরআনটাও সেদিন সাক্ষী দিবে। ঠিক কিনা? কোরআন সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমি রাত্র জাগরণ করাইছি, তোমার বান্দাকে আমি ঘুমাইতে দেই নাই, তোমার বান্দা আমাকে স্পর্শ করেছে, তোমার বান্দার হাত আমার কোরআনের সঙ্গে লাগানো আছে। আল্লাহ বলবেন তোমার দলিল আমার কাছে গ্রহণযোগ্য নয়। তখন বলা হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, রিল ছেড়ে দাও। আমাদের ফেরেশতারা রিলটা ছেড়ে দিবে। রিলের ভিতরে দেখা যাবে স্টার জলসা চলছে, জি সিনেমা চলছে, তারপরে ওয়াইফাই চলছে, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ চলছে। বান্দা সেখানে যায় নাই, কোরআনুল কারীম নিয়ে হাতে নিয়ে বসে আছে। আল্লাহ পাক বলবেন এখন আমার কাছে সাক্ষী গ্রহণযোগ্য হলো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, যাও আমি ওসিলা করে দিলাম। এই ওসিলার কারণে যারা কোরআন পড়াবো, যারা পড়বো, পড়ার সুযোগ করে দিল, সকলে মিলে আমার জান্নাতের ভিতরে চলে যাও। আমরা সকলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে করে ইনশাআল্লাহ। খোলাসাতুল কালাম, 3টা প্রশ্ন করব, প্রশ্ন কিন্তু জবাব সুন্দর করে দিতে হবে। আমরা কোরআন গবেষণা না করে গবেষণা করি কি? আসতে কইছে গবেষণা করি কি? সেই জন্য জাতির কপাল পড়ছে। ঠিক কিনা? বিদেশিরা কোরআন গবেষণা করে তারা রাষ্ট্রকে উন্নয়ন করছে। ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর আমাদের জীবনের সমাধান কোন জায়গায়? এই অবস্থায় খুশি নেই, জোরে গান। আমাদের জীবনের সমাধান কোন জায়গায়? নাকি বাবাই? নাকি বাবাই? কোন জায়গায়? কে বলেছে? কোরআন দিয়ে মসজিদ চলে, কি চলে না? কোরআন দিয়া নামাজ হয়, কি হয় না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলে লাইন দিয়ে বসে ইনশাআল্লাহ। সকলে সম্মানিত উপস্থিতি, আমরা সারাক্ষণ এই অল্প সময়ের মধ্যে এবং পিতৃকুল, শ্বশুরের কুল, শাশুড়ির কুল থেকে আজকের এই দিনে কবরের বাসিন্দা আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলি বিরিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা অতি কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ তাআলা মেধা দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন, এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য যারা আসলেন, ও রব্বুল আলামিন কারো বাবা আজকের এই দিনে কবরের বিছানায় প্রত্যেকের কবর বিরিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে মাওলা, মেহেরবানি করে আল্লাহ প্রাণ করে মা বাবার খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছিলেন আল্লাহ, যে নেক মাকাসিদ নিয়ে দোয়া চেয়েছেন সকল আর নেক মাকাসিদ পূরণ করে দাও। আল্লাহ তাআলা খাস করে মাবুদ কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা আল্লাহ তাআলা জনাব আলহাজ মুহাম্মদ শুকুর সাহেব, ওনার মাতৃকুল এবং পিতৃকুল থেকে যারা কবরের বাসিন্দা,
তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা পরিচালনা করতেছেন আল্লাহ তাআলা জনাব ফজলুল হক সৈয়দ সাহেব রব্বুল আলামিন ওনার ফ্যামিলির থেকে যারা কবরের বাসিন্দা সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ বড় ভাই হাজি সাহেব কবরে আছেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ সিকান্দার মোল্লা তিনি দোয়া চেয়েছেন আপনার রুহের জন্য আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাসুদ শেখ রব্বুল আলামিন আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আলহাজ আজহারুল ইসলাম আবু সাইদ ইমরান নোমান সহ আল্লাহ রব্বুল আলামিন এই কোম্পানির পক্ষ থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ কোকোলা ফুড প্রোডাক্টস আল্লাহ এই কোম্পানিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি আল্লাহ মাহফিল কমিটি এদের ভিতর থেকে যারা আজকে কবরের জগতে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। খাস করে মাহবুব মাদ্রাসায় যারা আল্লাহ তাআলা পড়াশোনা করেন ছাত্র ভাইয়েরা শিক্ষকেরা মুহতামিম আল্লাহ আব্দুল সবুর ভাই ওনার বোন মারা গেছেন মাত্র এক সপ্তাহ আগে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দাও, যারা মুসিবতের ভিতরে আছে আল্লাহ সমাধান করে দাও। রব্বুল আলামিন কে কোন গোপন মুসিবত নিয়ে হাত তুলছেন কেউ জানে না তুমি জানো, কেউ দেখে না তুমি দেখো, কেউ শোনে না তুমি শোনো, সকলের সমস্যাগুলিকে সমাধান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের পাশে আল্লাহ তাআলা কর্তৃপক্ষের মুরব্বীদের গোরস্থান তারা শুয়ে রয়েছে আজকে কত খুশি হয়ে গেছে আল্লাহ তাদের জন্য আজকে ঈদের মতন হাদিস শরীফের বিধান আছে বিশ্বনবী বলেন কোন আলেম কোন তালবি আলেম কোন কবরবাসীর কিনারা দিয়ে যদি হেঁটে যায় তার বরকতে 40 দিন পর্যন্ত এই কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আজকে তারা আনন্দিত হয়েছেন রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও মাবুদ যারা আজকে এই কোরআনের খেদমত করতে গিয়ে জীবন দিল, রক্ত দিল, শ্রম দিল, মেধা দিল আল্লাহ তাআলা তাদের সকলকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন ও মাবুদ এই কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলেন আল্লাহ তাআলা মানসারে ময়দানে কঠিন দিনে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাসাতের উসিলা বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন খাস করে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শুকুর মিয়া সাহেব উনি এই বিশাল জনসমুদ্রের সামনে উনি ঘোষণা করলেন আগামী বছরে তাফসীরুল কোরআন মাহফিল হবে। আল্লাহ তাআলা আল্লাহ তুমি মেহেরবানি করে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা উনি ওনার ফ্যামিলি আল্লাহ ফ্যামিলির সদস্য যারা আছেন সকলকে তুমি সুস্থ করে দিবা, আবার আগামী বছরে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল হাজির করে দেবা। রব্বুল আলামিন এই মঞ্চের ভিতর যে সমস্ত অতিথিরা আছেন আমার মন বলে না যে এত সময় তারা কখনো একাত্রে অতিবাহিত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সাথে সালাতুল মাগরিব থেকে শুরু করে এই মধ্য রজনী পর্যন্ত বসে বসে কোরআনের কথাগুলো তারা শুনলেন। আল্লাহ তাআলা মাশারে ময়দানে আল্লাহ তাআলা এই শ্রমটুকু নাসাতের উসিলা বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন অনেকের নাম বলছে মনে নাই কিন্তু তুমি শুনেছো আল্লাহ তাআলা কে কোন নেক মাকাসিদ নিয়ে দোয়া চাইছে সকলের নেক মাকাসিদ পূরণ করে দাও। আল্লাহ এখান থেকে কোরআনের হাফেজ বের হইছেন এবছর 8 জন কোরআনের হাফেজ বের হইলেন আল্লাহ তাআলা এদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। যারা এখন পড়ালেখা করতেছেন আল্লাহ তারাও যেন বড় আলেম হইয়া দেশের দশের খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন ভাই পরিচালক আমার তিনি ভাই অনেক মোহব্বত করেন আল্লাহ তাআলা আমার ভাইকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন মাস পুরাটা এই তাফসীরুল কোরআন মাহফিল নিয়েছি আমি এখনো পর্যন্ত কোরআনের ছাত্র হতে পারি নাই আল্লাহ তাআলা কোরআনের ছাত্র হিসাবে আমাকে কবুল করে নাও।
রব্বুল আলামিন আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের খেদমত করেন, আল্লাহ তাআলা সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই দেশের জন্য আল্লাহ তাআলা অনেক শহীদ হয়েছেন, অনেক মুক্তিযোদ্ধা ভাইয়েরা আজকে উপস্থিত হয়ে গেছেন। রব্বুল আলামিন এই স্বাধীন দেশের জন্য তাদের অনেক অবদান। রব্বুল আলামিন তাদের কাছে কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। রব্বুল আলামিন প্রতিটি মুক্তিযোদ্ধাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেইভাবে দেশের জন্য কবুল করেছো, মেহেরবানি করে ওইভাবে ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ও মাবুদ, এই মাদ্রাসা, এই মসজিদ, এই এলাকা আল্লাহ তাআলা রামভদ্রপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর, আল্লাহ তাআলার সব তোমার কাছে আমানত দিলাম। কুদরতি হাতে ধরে ধরে হেফাজত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন কোকোলা ফুড প্রোডাক্টস এদের যতগুলি ব্যবসা আছে সব ব্যবসাগুলি তোমার কাছে আমানত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা এই ফ্যামিলিকে তুমি কবুল করে নাও। আমাদের মনের ভিতর অনেক কথা আছে অনেকের, কিন্তু আমি তো জানি না, আল্লাহ জানেন, ঠিক কিনা? যে আল্লাহ সবকিছু জানেন, তাকে অন্তর থেকে অনেক জোরে ডাক দিয়া তাকে শুনাই দেন, আল্লাহ তুমি আমাদের নেক মাকাসিদ পূরণ করে দাও। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, আমাদের সকলকে মাফ করে দাও, এই মাদ্রাসাখানাকে কবুল করে নাও, এই প্রিন্সিপাল জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল সবুর সাহেবকে কবুল করে নাও, ওনার তত্ত্বাবধানে যে শিক্ষক এবং ছাত্র আছে তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআনের দায়ী, দ্বীনের দায়ী ইবতিদায়ী মাদ্রাসা আছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, ওই শিক্ষকদেরকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন অনেক কিছু তোমার ইলমে আছে কিন্তু আমার মনে নাই, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।